অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে। সিরিয়াসলি বলছি, আপনার কিন্তু পুরো মাথা ঘুরে যাবে। যে 12 পাতার ফর্মটা প্রকাশিত হয়েছে, সেই ফর্মের কী কী রয়েছে যদি আপনি না জানেন, এমন এমন জিনিস আপনার লাগবে, মানে আপনার 14 গোষ্ঠী ডিটেলস লাগবে কিন্তু। তা কী কী লাগবে আমি দেখাচ্ছি। এবং যদি আপনি ঠিকঠাক না জানেন, আপনি ফর্ম হাতে পেয়েও কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারবেন না। তা এই ফর্মটি হচ্ছে 12 পাতার ফর্ম। 12 পাতার ফর্মে আমি কিন্তু 12টা আপনাকে অসুবিধা দেখাবো। সেই অসুবিধাগুলো যদি না জানেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করা বেকার। এমন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার এমনটা করবেন না গরিব মানুষের সঙ্গে। তা আমি একে একে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তা পয়েন্টগুলো আমি একে একে দেখাচ্ছি, অবশ্যই দেখুন। তা প্রথমত বলছে যে পরিবারে কতজন সদস্য রয়েছে, সেটা স্বাভাবিক ব্যাপার। আপনি কতজন সদস্য রয়েছে, আপনি 3 জন 4 জন যাই হোক দিয়ে দেবেন। দ্বিতীয়ত বলছে পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। সকলের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ 12 নম্বর যে 12 পাতার ফর্ম রয়েছে, সেটা কিন্তু সকলের কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চান, অর্থাৎ 3000 টাকা পেতে চান। তৃতীয় নম্বর বলছে পরিবারের সকলের ভোটার কার্ডের এপিক নম্বর লাগবে, অর্থাৎ ভোটার কার্ড লাগবে, সেখানে এপিক নম্বর লেখা থাকে, সেগুলো লাগবে কিন্তু। এবং যদি না থাকে তখন তো হবে না। 4 নম্বর বলছে পরিবারের সকলের কিন্তু রেশন কার্ড লাগবে, ঠিক আছে। রেশন কার্ড দেখাতে কারোর থাকলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। 5 নম্বর বলবো আপনার পরিবারের টোটাল কত বিঘা জমি আছে, বা জমি যদি না থাকে সেটাও লিখতে হবে, এবং জমি আছে কিনা সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে। তা ফর্মটা ফিল আপ করতে গেলে আপনি কিন্তু এই অসুবিধাগুলো আপনি পাবেন, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তা 6 নম্বর বলবো পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা কার্ড আছে কিনা, যে স্বাস্থ্য বিমা কার্ড ছিল সেই স্বাস্থ্য বিমা কার্ড আছে কি নেই সেটা কিন্তু লিখতে হবে। 7 নম্বর বলছে পরিবারের সদস্যরা কী কাজ করেন। দেখা যাচ্ছে আপনার 4 জন আছেন সদস্যদের মধ্যে, তারা কী কাজ করে। হাউস ওয়াইফ আপনি যদি যে কাজ করেন সেই কাজের কিন্তু ডিটেলস কিন্তু লিখতে হবে। তারপরে বলছে 8 নম্বর বলছে পরিবারে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত, সেটাই কিন্তু আপনাকে লিখে দিতে হবে, এবং শিক্ষিত অশিক্ষিত কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবং 9 নম্বর বলছে পরিবারে কে পেনশন পায় কিনা, অর্থাৎ চাকরিজীবী কিনা। যদি আপনি চাকরিজীবী পান তবে কিন্তু হবে না অন্নপূর্ণা ভাণ্ডার, এবং পেনশন পান কিনা সেটা পান, সেটা কিন্তু লিখতে হবে। এবং 10 নম্বর বলছে পরিবারের শিশুরা কোন স্কুলে পড়াশোনা করে তারও বিবরণ দিতে হবে, মানে এটা হাস্যকর যে আপনার শিশুরা কোন স্কুলে পড়ে সেটাই কিন্তু লিখতে হবে। তারপরে বলছে 11 নম্বর বলছে আপনাদের পাকা বাড়ি আছে কিনা, অর্থাৎ রুম কটা আছে, মানে ভাবুন। তো আপনার পাকা বাড়ি আছে কিনা, তার রুম কটা আছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। এবং লাস্ট বলছে বাড়িতে বাইক অথবা 4 চাকা কয়টি আছে বা আছে কি নেই সেটা কিন্তু লিখতে হবে। তো এই ব্যাপারগুলো যদি আপনি মনে রাখতে পারেন বা ঠিকঠাকভাবে লিখতে পারেন তবে কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না। তো তা খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে ফর্ম ফিল আপের টোটাল ভিডিওটা কিন্তু আসছে। তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। পরবর্তী ভিডিও পাবেন আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন। আমি জাস্ট অসুবিধাগুলো বললাম, 12টা অসুবিধা দেখালাম। এই দেখতে পাচ্ছেন এই ফর্মটা রয়েছে, সেই ফর্মের অসুবিধাগুলো আপনাকে দেখিয়ে দিলাম। তা অবশ্যই ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আপনার যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টেও জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমরা রয়েছি।